আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মদিনার সেই ঐতিহাসিক স্থান যেখানে ইসলামের একটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল শাওয়াল মাসের 5 তারিখে 5 হিজরি এবং 627 খ্রিস্টাব্দে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। কাফেরদের সংখ্যা যেখানে ছিল 10,000 এবং মুসলমান সৈন্যদের সংখ্যা ছিল 3,000। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে কূপ খনন করেন এবং এই যুদ্ধের বিজয় ফলাফল মুসলমানরাই লাভ করেন এবং প্রায় মুসলমানদের ভিতরে 8 জন সৈন্য নিহত হন এবং কাফেরদের ভিতরে 5 জন মতান্তরে 5 জন নিহত হন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ঘুরিয়ে বিষয়টি দেখাচ্ছি। এখানে 7টি মসজিদ অবশিষ্ট আছে। মসজিদগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। ইনশাআল্লাহ মসজিদের পাশে এসেই দাঁড়িয়ে গেছি। এই সেই পুরনো আদিকালের মসজিদ। একে একে 7টি মসজিদ এখানে এখনও আল্লাহ তাআলার নিয়ামতে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত পর্যটক মুসলমানরা এখানে এসে ঘোরে এবং পূর্বের সেই ইতিহাস এখনও অন্তরে গাথা মনে করে এবং তাদের জন্য দোয়া করে। যে যুদ্ধটি ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বলা হয় এবং মক্কার কুরাইশ এবং মদিনার বেদুইন কাফেরেরা মুসলমানদের সাথে এই যুদ্ধ সংগঠিত করে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মসজিদগুলো উপরে এবং এই পাশে আরও 7টি মসজিদ। এখানে একে একে 7টি মসজিদ আছে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। এখানে অনেক মানুষ যখন মদিনায় আসে সে ঐতিহাসিক স্থানে অবশ্যই ঘুরে যায়, দেখে যায় যেখানে কূপ খনন করা হয়েছিল। আল্লাহ তাআলার কি কারিশমা, কি কুদরত, যেখানে প্রায় 10 দিন বা 15 দিন মতান্তরের সময় লেগেছিল। কোন কোন হাদিসে আসছে 6 দিন কূপ খনন করতে। যাই হোক, বেশিরভাগ মত 6 দিন লেগেছিল, 10 দিন। অতএব আপনাদেরকে আজকে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে বিষয়টা কতই না সুন্দর এবং দৃষ্টিনন্দন, যা আপনারা এখানে যে যে আসছেন অবশ্যই জানেন, অনেকে আসেননি, বিষয়টা অতটা জানেন না। তাই আপনাদেরকে ঐতিহাসিক স্থানগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এরপরে আপনাদেরকে নিয়ে যাব মসজিদে কুবা, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মসজিদে মাকবারা এবং মসজিদে কিবলাতাইন যেটাকে বলা হয়, ওখানে নিয়ে যাব আপনাদের, এবং মসজিদে শুহাদা যেখানে 100 জন সাহাবী শহীদ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে অবশিষ্ট মসজিদগুলি, এই 3টে মসজিদ এক করা হয়েছে এবং বাকি ওই পাশে যে দেখতেছেন ছোট ছোট, ওগুলি আলাদা করাই আছে, ওইভাবেই রয়ে আছে। সৌদি সরকার সুন্দরভাবে রেখে দিয়েছেন, আরও সুন্দর কারুকার্য করতেছেন। আর পুরনো যেগুলি আছে সেগুলি ওইভাবেই আছে, শুধু সমস্যা মনে হলে সেটা মেরামত করা হয়। এবং এই যুদ্ধের আরও একটি নাম যেটাকে বলা হয় কোরআনের ভাষায় গাজওয়াতুল খন্দক। গাজওয়াতুল খন্দক এই যুদ্ধে নামকরণ করা হয় এবং এ সময় সূরা আহজাবের আয়াত নাজিল হয় এবং আরও মুহাদ্দিসানে কেরামের মতামত অনুযায়ী এই যুদ্ধের আরও একটি নাম আহজাবের যুদ্ধ। এবং যে কূপগুলি খনন করা হয়েছিল তার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা প্রত্যেকটি দিক ছিল 10 হাত 10 হাত করে। দৈর্ঘ্য 10 হাত, প্রস্থ 10 হাত।